ওমর 6 মাস প্রতি রাতেই বের হতেন। আমি আমার শাহিন ভাইকে বলবো, প্রতি রাতেই বের হন আপনার এলাকায়। জনপ্রতিনিধিদের দায়িত্ব, তিনি বের হয়ে মানুষের খোঁজ নিতেন। অর্ধ পৃথিবীর শাসক, যতটুকু আপনি খাবার করতে পারেন। 6 মাস পরে এক বুড়ির কাছে গিয়ে হাজির ওমর। বুড়িকে বলছে, এই বুড়ি, ওমরকে কেমন লাগে আপনার? পরিচয় দেন নাই আগে, কাউকে আগে পরিচয় দিবেন না, গিয়ে কাউকে বলবেন না আমার সিনস। তোমাকে চিনতে হবে কেন? এটা অহংকারীদের কথা। তোমাকে কেন চিনতে হবে? একজনকে চিনবো, তিনি কে? ওমর গিয়ে বলছেন, মা, ওমর সম্পর্কে আপনার মতামত কি? কয় বাজে লোক। বলছে, মা কেন? বলছে, আজকে 6 মাস ওমর আমার কোনো খবর নেই। বলছে, মা আপনার খবর কেমনে নিবে? বুড়ি বলছে, তাহলে ও ক্ষমতায় বসলো কেন? ও আমার খলিফা হলো কেন? একজন আসামি ধরার জন্য মাটির তল থেকে পুলিশ খুঁজে বের করে, ঠিক না বেঠিক? জনগণের খবর নিবেন না কেন? এবার ওমর বলছে, মা এই 6 মাসে কত টাকা ওমর আপনাকে দিলে আপনি খুশি হবেন? বুড়ি হিসাব করে বলছে 25 দিরহাম। কয় দিরহাম? কষ্ট হচ্ছে আপনাদের? কয় দিরহাম? আগে তো টাকার দাম ছিল, এখন দাম নাই। ওমর 25 দিরহাম গনে গনে দিলেন। আর বুড়িমাকে বললেন, এখানে একটু লিখে দেন, আমার ওমরের উপর আপনার কোনো দাবি। চিনে না বুড়ি। বুড়ি বলছে, আমি লিখতে পারি না। ওমর বলছেন, এখানে আপনি আঙ্গুলের ছাপ দেন। এর ভিতরে এই ঘরে ঢুকেছেন আলী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা। ঢুকেই বলছেন, ইয়া আমির আল মুমিনিন, এই বুড়ির সাথে আপনি কি করছেন? যখনই বলছে আমির আল মুমিনিন, বুড়ির শরীর কাঁপা শুরু হয়েছে। বুড়ি বলছে, ওমর আমাকে মাফ করে দেন। এবার ওমর বুড়ির হাত ধরে বলছে, মা আপনি আমাকে মাফ করে দেন। কিয়ামতে 1000 কোটি মানুষের সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। আপনি আমাকে মাফ করে দেন, আমি 6 মাস আপনার খবর নিতে পারি। ইমামুন আদিল, যারা ইনসাফগার ইমাম হবে, আল্লাহ বলেছেন আমার ছায়ায় থাকবে তারা। আল্লাহু আকবার। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তাকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। যোহর পড়েছেন, আসরের জন্য মন কাঁদে, আছে না নাই? আসর পড়েছেন, মাগরিবের জন্য মন কাঁদে। এশার সময় সায়রন বাজলে অনেকে উঠা মসজিদের দিকে দৌড় দেয়। রোজার সময়, আছে না নাই? এই লোকটাকে আল্লাহর ছায়ায় ছায়া দান করবেন কে? রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাই, 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্য ঘৃণা করত, এদেরকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? দাআতুন ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল, একটা সুন্দর সৌন্দর্যের পিরামিড একটা মেয়ে আপনাকে ডাকলো, আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি, আপনাকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে?